দেবতারা সকলের অলক্ষিতে শ্রী ভগবানের স্তব করে। কংসের কারাগার থেকে চলে যাবার পর শ্রী ভগবানের জন্মলগ্ন উপস্থিত হল। সেই সময় সমস্ত বিশ্ব প্রকৃতি শান্ত ভাব ধারণ করল। জলাশয়ে পদ্ম ফুল ফুটে উঠল, মৃদুমন্দ বায়ু প্রবাহিত হতে লাগল, আকাশে রোহিণী নক্ষত্রের উদয় হল। মুনি ঋষিদের মন এক শুভ মুহূর্তে এক অজানা আনন্দে ভরপুর হয়ে উঠল এবং স্বর্গে দুন্দুভি বেজে উঠল। সেই সময় সবাই অনির্বচনীয় আনন্দে পরিপূর্ণ হয়েছে। সমস্ত আকাশে বাতাসে যেন কি এক অপার্থিব আনন্দের প্লাবন বইতে লাগল। ঠিক এই সময় শ্রী ভগবান কংস কারাগারে বাসুদেব দেবকীর সম্মুখে কৃষ্ণ রূপে আবির্ভাব হলেন। সেই শিশু পদ্ম পলাশলোচন, চতুর্ভুজ, শঙ্খচক্র গদা পদ্মধারী, বক্ষস্থলে শ্রীবৎস চিহ্ন এবং গলদেশে কৌস্তবমণি শোভা পাচ্ছে। পীতাম্বর পরিহিত তার শরীরের বর্ণ হচ্ছে নবজলধর শ্যাম। রাধে রাধে, জয় রাধে গোবিন্দ।